হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্পটির নাম হচ্ছে অপেক্ষা। অনেক সুন্দর একটি গল্প। আপনারা ভিডিওটি স্কিপ অথবা কেটে না দিয়ে সম্পূর্ণ গল্পটি শোনার চেষ্টা করুন। আশা করি গল্পটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের গল্পটি হচ্ছে অপেক্ষা। অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ, আজ অষ্টমী। গরমটা আগের মতো না হলেও খুব কম বলা চলে না। পার্কের সামনে অটো এসে থামতেই অন্তরা ভাড়া মিটিয়ে দিয়ে পার্কের দিকে হেঁটে গেল। ভেতরের ঠিক সেই চিরপরিচিত জায়গাটি ফাঁকা দেখতে পেয়ে ওর মুখে হাসি খেলে গেল। সেই কৃষ্ণচূড়া গাছের নিচে নিরিবিলি কাঠের বেঞ্চটি। অন্তরা আর শুভ্রদীপ কতদিন এই বেঞ্চটিতে বসে ওদের সুখ দুঃখ ভাগ করে নিয়েছে। আর এই গাছটি এখন রক্তাক্ত ফুল, আবার কখনো হলুদ পাতা ওদের ওপরে ঝরিয়ে নিজের অস্তিত্ব জানান দিয়েছে। আবার কিছু কিছু দিন সেই সুখ অন্য মানুষরাও ভাগ বসিয়েছে। সেদিন ওদের অবশ্য দূর থেকে অন্য কোনো ব্রাঞ্চ বসে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। যাক, আজ এই ব্রাঞ্চটি কেউ বসে নেই। জলদি গিয়ে সেই প্রিয় জায়গাটি দখল করেই ব্যাগ থেকে জলের বোতল বের করে কিছু জল গলাৎকরণ করলো সে। অষ্টমী বলে আশেপাশে বেশ অনেক তরুণ তরুণী ভিড়। হয়তো ওর মতোই কোনোরকমভাবে পাড়ার পূজাম গুপ্তে অঞ্জলি সেরে ছুটে এসেছে নিজের প্রিয়জনের সাথে দেখা করতে। এখানে আধ ঘন্টার ওপরে শুভ্রদীপের জন্য ওর অপেক্ষা করতে হবে, কারণ আজ অবধি বাবু কখনো সময়ের মধ্যে আসেনি। আজ অন্যথা হয় কিভাবে? অন্তরার সাথে শুভ্রদীপের বন্ধুত্ব সেই কলেজ থেকে। অন্তরার রাহুল, শ্রমিকের মতো অনেক বন্ধু থাকলেও শুভ্রদীপ যেন ছিল সকলের থেকে আলাদা। ওর সাথে যেন বন্ধুত্বের চেয়েও বেশি কিছু ছিল অন্তরার। পূজা তাই তা বুঝতে পেরে অন্তরাকে বলতো, শুভ্রদীপ অন্তরাকে মনে হয় ভালোবেসে, কিন্তু অন্তরা ওর কথার পাত্তা দিত না, কারণ সে সময় পরিস্থিতি এমন ছিল না। অন্তরার যখন ক্লাস 9, তখন এক দুর্ঘটনায় ওর মা বাবা মারা যায়। সে সময় অন্তরার কাকারা ওর অভিভাবকত্ব গ্রহণ করে অস্বীকার করে। তখন ওর দিদা ছাতার মতো ওর মাথায় হাত রাখে ওর অভিভাবকত্ব গ্রহণ করে। এবং ওকে মামা বাড়িতে নিয়ে আসে। কিন্তু মামা মামি একদমই রাজি ছিলেন না, কিন্তু দিদার মুখের ওপরে কিছু বলতে পারেনি। পিকলু ওর মামাতো ভাই, ছোট ভাই, একমাত্র অন্তরার ওই বাড়িতে আসায় খুশি হয়েছিল। 4 বছর পর দিদা যখন মারা যান, অন্তরা তখন অষ্টাদশী। মামা মামি তো তখন অন্তরা বিয়ে দিয়ে বিদায় করে দিতে চেয়েছিলেন। সে সময় অন্তরা খুব কান্নাকাটি করছিল ও আরও পড়তে চায়, কলেজে যেতে চায়। মামা মামি একটি মাত্র শর্তে রাজি হয়েছিল। শর্ত ছিল সে কিছু টাকা দিদা অন্তরার নামে রেখেছিল, সে টাকা থেকে মাসিক কিছু টাকা ওদের দিতে হবে, কারণ অন্তরা খাওয়ানো পড়ানোর জন্য ওদের কাছে টাকা নেই। সো গাইস, তাহলে তো আপনারা গল্পটি শুনতেই পারছেন, অনেক সুন্দর একটি গল্প। এরকম আরও গল্প পেতে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা কী ধরনের গল্প শুনতে চান। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।